আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপন আজ। অর্থনীতি বাজেটেই 9,30,000 কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট মন্তব্য। গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে রাতে। মেক্সিকো সাউথ আফ্রিকার খেলা দিয়ে শুরু 48 দল আর 104 ম্যাচের মহাযজ্ঞ। গ্রামীণ বন থেকে আসে দেশের কাঠ বাঁশ, জ্বালানি চাহিদার 70 থেকে 80%। বিপন্ন হওয়া থেকে রক্ষায় জনসচেতনতার তাগিদ। এবং ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে স্বাবলম্বী বগুড়ার কাহালু উপজেলার আরিফ। একটি ছাগল দিয়ে বনে গেছেন লাখপতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে জাতীয় বাজেট 2026-27 প্রসঙ্গ। অর্থনীতি বাঁচাতে উচ্চাভিলাষী হতে হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আর সেজন্যই অতীতের সব রেকর্ড অতিক্রম করে 9,38,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন তিনি। অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন পৃষ্ঠপোষকতার সংস্কৃতি চায় না তার সরকার। তিনি জানান প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হয়ে যাবে। বরাদ্দ থাকবে 35,000 কোটি টাকা। রিজওয়ানা ওয়াজের রিপোর্ট। বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক গণতন্ত্রায়ন ও বিনিয়ন্ত্রণকরণ, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির অভিযাত্রায় বাংলাদেশ শিরোনামে বাজেট উত্থাপনের সব প্রস্তুতি শেষ। বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। আয় ধরা হয়েছে 7 লাখ কোটি টাকা। অনুদান বাদে ঘাটতি 2,43,000 কোটি টাকা। এই বিশাল ঘাটতি মেটাতে দেশের ভেতরে ব্যাংক এবং সঞ্চয়পত্র বিক্রি থেকে আয় ধরা হয়েছে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি। আমাকে একজন বলছিল, আপনারা এরকম একটা খারাপ সময়, ভঙ্গুর সময়ে একটা বড় বাজেট দিচ্ছেন কেন? সাংবাদিক প্রশ্ন করেছিল, তুমি ছিলে কিনা আমি জানি না। তা আমি বলেছিলাম যে আমার মনে আছে ছোটবেলায় টিউবওয়েলে যখন পানি আসতো, আবার মাঝে মাঝে পানি আসতো না, তখন আমরা পানির কারণ হচ্ছে কি স্তরটা নিচে নেমে যায়, নিচে নামতে অনেক নিচে যায়, তখন ওইটাকে পানি ঢেলে আরও পানি ঢেলে তো ওইটাকে যখন ওই স্তরটা যখন উঠে আসে তখন আবার পানি আসে। তখন এই এক্সাম্পলটা দিলাম খুব সহজভাবে সবাই বোঝার জন্য যে আমরা সেই অবস্থায় গেছি, আমাকে তো পানি ঢালতে হবে, না ঢাললে তো আমি আসবে না। তো সুতরাং অ্যাম্বিশাস হতে হচ্ছে, কারণ অর্থনীতিকে ফিরিয়ে আনতে হলে আমাকে অ্যাম্বিশাস হতে হবে। আমরা লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, রিফর্মের দিকে যাচ্ছি, সংস্কারের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, সিরিয়াস ডিরেগুলেশনের দিকে যাচ্ছি। যেগুলো ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে বাধাগ্রস্ত করত সেগুলো আমরা সরিয়ে দিচ্ছি। ইজ অফ ডুইং বিজনেসটাকে সহজ করার চেষ্টা, কস্ট অফ ডুইং বিজনেস কমানোর চেষ্টা করতেছি। পরিবর্তন যতই পেইনফুল হোক আমরা করতে যাচ্ছি। এগুলো কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, যে যত ইন্টারেস্ট গ্রুপ আসুক। আমরা কোনো পৃষ্ঠপোষকতার অর্থনীতি বাংলাদেশে চাই না। আগামী বাজেটের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে, বিষয়টি এমন নয়। অর্থমন্ত্রীর আশা 2 থেকে 2.5 বছরে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। এখানে আমাদের বড় বিনিয়োগ আছে শিক্ষাক্ষেত্রে, যে আমরা বিনিয়োগ বাড়াচ্ছি, এখানে কিন্তু একটা বড় অংশ যাবে দক্ষ শ্রমিক সৃষ্টি করার পিছনে। আমরা স্বাস্থ্য খাতে যেখানে বিনিয়োগ বাড়াচ্ছি, এখানে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধির একটা বড় প্রকল্প আছে। অনেকে আমাদেরকে এটা প্রশ্নবিদ্ধ করছে, আপনারা এই সময় কেন পে স্কেল মেনে নিচ্ছেন, কেন এবার এটা দিকে যাচ্ছে। আমার হচ্ছে আমাদের তো সকল নাগরিকের প্রতি একটা দায়িত্ব আছে, এবং পে স্কেলটা আমরা হয়তো একসাথে করতে না পারলেও এটাকে আমরা ক্রমান্বয়ে কীভাবে বাস্তবায়ন করবো, এটা শুরু হয়ে যাবে এই বাজেট থেকে, নেক্সট বাজেট থেকে। তো ইনশাআল্লাহ
করা হবে সব। টাকার অঙ্কে বাজেট ঘাটতি যত বড়ই হোক তা জিডিপির 5% মধ্যে রেখেছেন অর্থমন্ত্রী। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকাপ উন্মাদনায় দর্শক ও ফুটবল ভক্তদের একাত্ম করতে চ্যানেল আই কার্যালয় উদ্বোধন হয়েছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। চ্যানেল আই কার্যালয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত ফান জোনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সহ বিশিষ্টজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন সানিয়া তন্ময়। দরজায় করা নাড়ছে বিশ্বকাপ। বিশ্বকাপের আবহে গা ভাসিয়েছে সারা বিশ্ব, গা ভাসিয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে চ্যানেল আইয়ের বিশ্বকাপ বিশেষ আয়োজন মনি বিস্কিট চ্যানেল আই বিশ্বকাপ। FIFA World Cup 2026. চ্যানেল আই প্রাঙ্গণ মেতেছে বিশ্বকাপের রঙে, যেন ছোটখাটো একটা ফুটবল মাঠ। আশেপাশে ভাসছে নানান দেশের পতাকা। বিশ্বকাপ যেন ভর করেছে চ্যানেল আইতে। জালে বল জড়িয়ে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপের এই বিশেষ আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সাবেক জাতীয় ফুটবলার। গোল করে উদ্বোধন করেন ব্যতিক্রমধর্মী এমন আয়োজন। চ্যানেলের আয়োজনকে আমি স্বাগত জানাই। আমরা একটি নতুন যুগের সূচনা করতে চাই, একটা নবজাগরণ দেশের ভিতরে আনতে চাই। সমাজের ভিতরে বিভাজন থাকবে, অনৈক্য থাকবে, চিন্তাভাবনা পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা তার মাঝে ঐক্য চাই। আমরা বিভিন্ন আদর্শের লোক থাকবে, কিন্তু আমরা ঐক্য চাই, একটা ইনক্লুসিভ সমাজ চাই। চ্যানেল আইয়ের এমন আয়োজনে মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশের যে খেলোয়াড় যারা রয়েছে তারা যেভাবে চেষ্টা করে ভালো ফুটবল খেলার জন্য, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন, তাদের দিকে বাংলাদেশের মানুষ দেখে। পাশাপাশি বাংলাদেশের যারা ফ্যান রয়েছে, যারা এই বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে আমার মনে হয় আমার ঘর সহ সবাই কিন্তু যুদ্ধে নেমে পড়েছে যে কে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, না কে আর্জেন্টিনা, না ফ্রান্স, না স্পেন, না জার্মানি। তো ইতিমধ্যে আমাকে আমার বাসা থেকে গতকালকে বলা হয়েছে যে আমরা কিন্তু ছাদের উপরে পতাকা লাগাবো। আমি বললাম মোস্ট ওয়েলকাম, কিন্তু বাংলাদেশের পতাকাটা যাতে সবার আগে থাকে আমার। অভিনব এ আয়োজনের বিষয়ে কথা বলেন সহ আয়োজক প্রতিষ্ঠান এসএমসি এর প্রধান নির্বাহী তসলিম উদ্দিন খান। বিগত কয়েকদিনে আমরা দেখছি পুরো জাতি কিন্তু এখন টেলিভিশনের স্ক্রিনে চোখ রাখবে। জাতি বলতে আমি মিন করেছি প্রতিটি ইয়াং ছেলে, প্রতিটি অ্যাডোলেসেন্ট এবং প্রতিটি পরিণত বয়সের মানুষ, সবার চোখ এখন থাকবে এই চ্যানেলে, এবং সেই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য, সেই উন্মাদনাকে ভাগ করে নেওয়ার জন্য যে চ্যানেল আইয়ের যে প্রচেষ্টা এবং চ্যানেল আইয়ের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। ফুটবল নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, সবাই উৎসাহ দেখি এবং সবাই ভাবি যে ফুটবল আমরা অনেক অনেক ভালো খেলবো, এবং এই বিশ্বকাপে আমাদের বাংলাদেশের কথাও নানাভাবে আসবে। কারণ এই যে মানুষরা পতাকা তুলছে, মিছিল করছে, অনেক কিছু আমরা টেলিভিশনের পর্দায় দেখাচ্ছি, আমাদের এই ছোট স্টেডিয়ামের কথা আসবে। ব্যতিক্রমধর্মী এমন আয়োজনের কারণ জানালেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। আমাদের প্ল্যানটা ছিল যে সারাদিন চ্যানেল আইতে সেই সকালের গানে গানে সকাল শুরু থেকে শুরু করে রাত্রের সংবাদপত্রে বাংলাদেশ পর্যন্ত গানের শিল্পী, নাটকের শিল্পী, টকশোর শিল্পী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, অনেক অতিথি আসেন। যাওয়ার সময় সে এখানটাতে একটা শ্যুট করে গোল করে গিয়ে তার অনুষ্ঠান করবে, চলে যাবে, অর্থাৎ বিশ্বকাপের সাথে সে সম্পৃক্ত থাকবে। উদ্বোধন শেষে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকাপ শুরুর আগের দিন মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপে অংশ নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা সহ নারী এভারেস্ট জয়ী নুরুন নাহার নিম্নি, প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক, অভিনেতা, প্রযোজক সহ আরও অনেকে। চলুন দর্শক, আমরাও ঘুরে আসি চ্যানেল আই এর বিশ্বকাপ প্রাঙ্গণ থেকে। বাংলাদেশে আসলে আমাদের দুই দল, মেইনলি দুই দল, ব্রাজিল আর আর্জেন্টিনা। তো দুই দলের যে মারামারি কাটাকাটি, এটা দেখতে আমার ভালো লাগে।
যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে আর্জেন্টিনা, এবং গতবার নিয়েছে কাপ, এবার আমরা জানি সবাই এবার আর্জেন্টিনা নেবে। চ্যানেল আই প্রথম থেকে এই পর্যন্ত যতদিন আছে এবং সামনে ইনশাল্লাহ যতদিন থাকবে, অলওয়েজ ব্যতিক্রম। চ্যানেল আই ইজ দ্য মেইন চ্যানেল যাকে অন্যরা ফলো করে। এটা একটা ব্যতিক্রমধর্মী ব্যাপার এবং চ্যানেল আই মাঝে মধ্যে ব্যতিক্রমধর্মী কিছু ভূমিকা রাখে, সেটারই একটা দৃষ্টান্ত হচ্ছে এটা। এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর্জেন্টিনা সেই 86 বিশ্বকাপ, ম্যারাডোনা, এবং তারপর এটা তো একেবারে আমাদের শৈশব এবং তারুণ্যের সঙ্গে মিশে আছে। স্মৃতি, আনন্দ, বেদনার সঙ্গে আর্জেন্টিনার ফুটবল মিশে গেছে, এবং ম্যারাডোনা, তারপর মেসি। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। স্বীকৃত বনভূমির পাশাপাশি দেশে রয়েছে প্রাকৃতিকভাবে গ্রামাঞ্চলে গড়ে ওঠা গ্রামীণ বন, যার আয়তন প্রায় 2,70,000 হেক্টর। দেশের মোট কাঠ, বাঁশ এবং জ্বালানি চাহিদার প্রায় 70 থেকে 80% এই গ্রামীণ বন থেকেই আসে। তবে আধুনিকতার আগ্রাসনে এই গ্রামীণ বন বিপন্ন। এই সংকট থেকে উত্তরণে জনসচেতনতার বিকল্প নেই বলেছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসির রিপোর্ট। আবহমান বাংলার গ্রামীণ জনপদ যেন প্রকৃতির চিরসবুজ ক্যানভাস। গ্রামীণ প্রকৃতির প্রতিটি পরতে জড়িয়ে আছে নদী, খাল, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, সবুজ শ্যামল নানা উদ্ভিদের সমারোহ বা গ্রামীণ বন। রোপণ কিংবা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গ্রামীণ বন মানুষের তৈরি অন্যতম প্রাচীন ও টেকসই বনায়ন পদ্ধতি। দেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ বনে তাল, নারিকেল ও সুপারির আধিপত্য থাকলেও উত্তরাঞ্চলে কাঁঠাল, লিচু ও আম গাছের প্রভাব বেশি। গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় থাকে লাউ, কুমড়া, শিম, বেগুন, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি জাতীয় উদ্ভিদ। এই বনের অপরিহার্য অংশ বাঁশঝাড়। গ্রামীণ বন কেবল অক্সিজেনের যোগানই দেয় না, বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। গাছে গাছে কাঠবিড়ালির আনাগোনা, ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বেজি কিংবা বাগডাস, সন্ধ্যা নামলেই ডানা ঝাপটায় বাদুড় আর চামচিকা, বিচরণ করে শিয়ালের দল। দোয়েল, শালিক, বাবুই, বউ কথা কও পাখির কলকাকুলিতে মুখর থাকে বনের পরিবেশ। আর বৃষ্টিতে ব্যাঙের অবিরাম ডাকাডাকিতে গ্রামীণ বন যেন হয়ে ওঠে প্রাণ প্রাচুর্যে ভরা জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। গ্রামীণ অর্থনীতি, জীবন ও সংস্কৃতি এই বনের উপর গভীরভাবে নির্ভরশীল। ঘরের আসবাবপত্র তৈরি, রান্নার জ্বালানি কিংবা মৌসুমি ফলের যোগান সবই আসে গ্রামীণ বন থেকে। বর্ষাকালে মাটির ক্ষয়রোধ, এমনকি প্রবল ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে গ্রামকে রক্ষা করে গ্রামীণ বন। তবে বাড়ছে জনসংখ্যা, আবাসনের প্রয়োজনে মাটির ঘর ভেঙে উঠছে ইটের দালান। সেই সাথে বিদেশি গাছের আগ্রাসনে হারাচ্ছে দেশীয় গাছ, কমছে বন্যপ্রাণীও। বিশেষজ্ঞদের মতে সংকট থেকে উত্তরণে বৃক্ষরোপণের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা। সম্মিলিত প্রচেষ্টায় গ্রামীণ সবুজ বন রক্ষা করতে পারলে নিশ্চিত হবে আগামীর শীতল ও বাসযোগ্য বাংলাদেশ। আফরোজা হাসি, চ্যানেল আই। গ্রামীণ বন নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের কারণে বগুড়ার কাহালু উপজেলার মুরৈলি গ্রামের আরিফ এখন স্বাবলম্বী। একটি ছাগল থেকে তিনি এখন লাখপতি। বগুড়া থেকে শাহজাহান আলী বাবুর তথ্য ভিডিওচিত্রে আত্মপ্রত্যয়ী আরিফের স্বাবলম্বী হওয়ার কথা জানাচ্ছেন আল মুকসিদ। বাড়ির অভাব অনটনে লেখাপড়া তেমন করতে না পেরে সংসারের হাল ধরেন বগুড়ার মুরৈল গ্রামের আরিফ। 2004 সালে 4,000 টাকা দিয়ে হাট থেকে কেনেন একটি ছাগল। সেই ছাগল থেকেই এখন 2 বিঘা জমি, পাকা বাড়ি, গাড়ি সহ করেছেন অনেক কিছুই। তার খামারের এক একটি উন্নত জাতের ছাগলের বাচ্চা বিক্রি করেন প্রতিটি 35 থেকে 40,000 টাকায়। মনের মধ্যে স্বপ্ন ছিল একদিন খামার গড়াবো। তারপরে আস্তে আস্তে আরও উন্নত জাতের ছাগল কেনা হয়, তখন ছাগলের টাকা আরও বেশি হয়, যেহেতু উন্নত জাতের ছাগল বিক্রি করলে অনেক টাকা হয়।
আরিফকে সবসময় সহযোগিতা করেন তার স্ত্রী। দুজনে মিলে লালন পালন করছেন হাঁস, মুরগি, ছাগল, কবুতর সহ নানান প্রাণী। পাশাপাশি পুকুর ও বড় পাত্রে চাষ করছেন বিভিন্ন প্রজাতির মাছ। আমার স্বামী কষ্ট করে গড়ে তুলেছে, তার সাথে আমিও তার সাথে সহযোগিতা করছি। আর আমাদের খামারে কোনো লোকজন নাই, আমরা দুই স্বামী স্ত্রী মিলাই করি। আরিফ দম্পতির সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামবাসী সহ আশপাশের মানুষ। তার ছাগলগুলো দেখে আমি খুব মুগ্ধ হই। তার অনুপ্রেরণায় আমি তার কাছ থেকে 2টা ছাগল ক্রয় করি, ব্ল্যাক বেঙ্গল জাতের। সেই থেকে আমার পথ চলা শুরু। এইরকম শিক্ষার থেকে তো বেকারত্ব দূর হয়। এরকম করে যদি আরো অনেকেই যদি করতে চায়, চেষ্টা করলে অনেকেই সফল হতে পারে। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কেউ উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে চাইলে প্রাণী সম্পদ বিভাগ সব সময় সহায়তা করতে প্রস্তুত রয়েছে। উদ্যোক্তা হতে চান সবার আগে তাদেরকে কারিগরি প্রশিক্ষণটুকু নিতে হবে। আমি আশা করতেছি আরিফের এই খামারটি যেরকম সফলতার মুখ দেখেছে, আপনারাও আপনাদের যারা উদ্যোক্তা রয়েছেন এই কারিগরি প্রশিক্ষণ নিয়ে এবং প্রাণী সম্পদের টাচে থেকে আপনারা অবশ্যই সফল হবেন। জেলাতে ছোট বড় সব মিলিয়ে 52,000 খামার রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে ছাদ কৃষিতে বাণিজ্যিক সম্ভাবনার দৃষ্টান্ত গড়েছেন নরসিংদীর শাহী প্রতাপ এলাকার আলমগীর হোসেন। বাড়ির ছাদকে তিনি পরিণত করেছেন ফল ও বিভিন্ন ফসলের সবুজ উদ্যানে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। 2018 সালে মধ্যপ্রাচ্যের প্রবাস জীবন থেকে দেশে ফেরেন আলমগীর হোসেন। নরসিংদীর শাহী প্রতাপ এলাকার এই বাসভবনে 1700 বর্গফুটে গড়ে তোলেন ছাদ কৃষি। গত 8 বছরে তিনি এটিকে রূপ দিয়েছেন প্রযুক্তি নির্ভর এবং পরিকল্পিত এক ছাদ কৃষিতে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের একটা আনার, প্রচুর ধরে আঙুরের মাচা 2টা গাছ অনেকগুলা। আমার সবজিটা এত সুস্বাদু হয় যেটা বাজার থেকে কিনে খেলে সুস্বাদু হয় না। কৃত্রিম কোনো সার আমি জৈব সার ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট একটু বেশি করি। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগান তুলে ধরেছেন, সবগুলোই আমি কম বেশি দেখেছি। আমার কাছে খুবই উদ্বুদ্ধ লেগেছে। এখান থেকেই আমার বাগানের প্রতি আমার ভালোবাসাটা আরও বেড়ে গেছে। এখান থেকে বিভিন্ন ফলের চারা উৎপাদন করছেন আলমগীর হোসেন। এতে তৈরি হয়েছে বাণিজ্যিক সম্ভাবনা। যেমন আমি একটা আনারের চারা করতে পারতেছি, 300 টাকা বিক্রি করতে পারতেছি এবং অরিজিনাল ভালো জাত। ডুমুরের চারা কিরকম যায়? এরকমই 300-250 টাকা। উদ্যোক্তার দাবি, তরুণদের কৃষির প্রতি আগ্রহ করে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা। আমাদের সরকারের উদ্যোগ থাকতে হবে, সরকার এমন কিছু করবে এটা আমরা আশা করি আর কি। দেশে যে ফলে ফলে সমৃদ্ধ হয়ে উঠছে তার ছোট্ট একটি উদাহরণ হচ্ছে এই ছাদ কৃষিটি। নিরলস পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে এই উদ্যোক্তার এই ছাদ কৃষিটি একটা সফলতার চিত্র। কিন্তু তিনি মনে করছেন যে ছাদ কৃষির সম্প্রসারণের জন্যে সরকারের পৃষ্ঠপোষকতা এবং অন্যান্য কৃষি সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের এগিয়ে আসাটা অনেক জরুরি। নরসিংদীর শাহী প্রতাপ আলমগীর হোসেনের ছাদ কৃষি থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নবনির্বাচিত পরিচালক ও বিএনপির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুকে সংবর্ধনা জানিয়েছেন চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন, সিজেকেএস ক্লাব উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ অন্যরা। চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য আমরা সেটা প্রমাণ করতে পেরে ক্রীড়াঙ্গন আরো শক্তিশালী হবে। জেলা লেভেলে বিভাগীয় লেভেলে লিগগুলো হচ্ছে না, এই লিগগুলোকে আবার চালু করতে হবে। এই লিগগুলো কিন্তু হচ্ছে খেলোয়াড় তৈরির পাইপলাইন। এই খেলাগুলোর মাধ্যমে কিন্তু খেলোয়াড় সৃষ্টি হয়। কাজে এই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে, লিগ চালু করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন আমাদের সাধিত করতে হবে। যদি উন্নয়ন না করি তাহলে কিন্তু খেলোয়াড় প্রকাশন হবে না। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বসতিতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত 12 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এই হামলায় আহত হয়েছেন আরও 9 জন। বুধবার ঘটনার পর এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা এই হামলার পর জড়িত 10 জনেরও বেশি সন্দেহভাজনকে ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছি। হামলাকারীরা একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ওই এলাকায় আসে। এরপর তারা 2টি প্রবেশ পথ দিয়ে বসতিতে ঢুকে পড়ে। বন্দুকধারীরা সেখানকার একাধিক স্থানে নির্বিচারে গুলি চালিয়ে আবার একই গাড়িতে করে পালিয়ে যায়।
মালয়েশিয়ার মেলাকা রাজ্যে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়া গাড়ি চালানোর অভিযোগে 9 বাংলাদেশি সহ মোট 49 জন বিদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ জেপিজে। বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে বিদেশি চালকদের লক্ষ্য করে অপেওয়া নামে এই বিশেষ অভিযান চালানো হয়। মেলাকা জেপিজের পরিচালক জানান, জব্দ করা 49টি যানবাহনের মধ্যে 44টি মোটরসাইকেল এবং 5টি গাড়ি রয়েছে। আটককৃতদের মধ্যে 22 জন রোহিঙ্গা, 10 জন পাকিস্তানি, 9 জন বাংলাদেশি, 5 জন ইন্দোনেশিয়ান, 2 জন ভিয়েতনামি এবং 1 জন ভারতীয় নাগরিক রয়েছেন। এবার রয়েছে কৃষি সংবাদ। টাঙ্গাইলের পাহাড়ি এলাকার লালমাটি কৃষি বৈচিত্র্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আনারস, কলা আর লেবুর পর এবার সেখানে শুরু হয়েছে বিদেশি ফল কাজু বাদামের সফল চাষ। মধুপুরের আবহাওয়া ও মাটির গুণাগুণ কাজু বাদাম আবাদের অত্যন্ত উপযোগী। এবার প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদীকে সবুজে সাজাতে বৃক্ষরোপণ করেছে সামাজিক সংগঠন আস্থা। তরুণদের নেতৃত্বে গড়া এই সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, ক্রমবর্ধমান উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তরুণ প্রজন্মের এই প্রয়াস অনুকরণীয়। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপনা। আজ অর্থনীতি বাঁচাতেই 9,38,000 কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট মন্তব্য। গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে রাতে। মেক্সিকো সাউথ আফ্রিকার খেলা দিয়ে শুরু 48 দল আর 104 ম্যাচের মহাযজ্ঞ। গ্রামীণ বন থেকে আসে দেশের কাঠ, বাঁশ, জ্বালানি চাহিদার 70 থেকে 80%। বিপন্ন হওয়া থেকে রক্ষায় জনসচেতনতার তাগিদ। এবং ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের স্বাবলম্বী বগুড়ার কাহালু উপজেলার আরিফ একটি ছাগল দিয়ে বনে গেছেন লাখপতি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।